তারা এদেশের সংখ্যালঘুদেরকে, সংখ্যালঘু আমার হিন্দু ভাই বোনদেরকে তারা বিভ্রান্ত করে। তারা দেখায় যে তারা তাদের প্রিয়জন, তারা তাদের আপনজন, তারা তাদেরকে রক্ষা করছে। আমি অনুরোধ করব আমার হিন্দু সম্প্রদায়ের, বৌদ্ধ সম্প্রদায়ের, খ্রিস্টান সম্প্রদায়ের, আমার বাঙালি, আমার বাংলাদেশি প্রিয় ভাই বোনদেরকে যে আপনারা এই আওয়ামী দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন, নাইলে তিল তিল করে আপনাদেরকে আরো বেশি নির্যাতনের মুখে তারা ঠেলে দিবে। দেখেন ফরিদপুরের ঘটনাটা, এখানে কয়েকটা দৃশ্য আমাদের সামনে পরিষ্কার। যেই ভদ্রলোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিস্টার আসাদুজ্জামান, উনি নিজেই হামলা করেছেন এবং পরে উনি পুলিশ ডেকে এনেছেন। পুরোপুরি একটা আওয়ামী চরিত্র আমাদের সমাজে। আওয়ামী লীগের একটা মৌলিক চরিত্র, যদিও হাবিব ভাই রাগ করতে পারেন যেহেতু উনি একসময় ছাত্রলীগ করেছেন এবং ছাত্রলীগ ত্যাগ করে এসেছেন। আওয়ামী লীগের চরিত্রটা দেখেন যে সে চোরেরও হেডমাস্টার, সে আবার মুহূর্তের মধ্যে সে সাধুরও হেডমাস্টার সাজে। এবং যদি সেই ভিডিওগুলো বের না হতো তাহলে আজকে হয়তো দেখতেন যে আসাদুজ্জামান সাহেবই আজকে বড় বড় বক্তব্য দিচ্ছেন, তিনি আজকে সেখানে অনেক কিছুর নেতৃত্ব দিচ্ছেন। ওই ভিডিও প্রকাশিত হওয়ার পরে তিনি গা ঢাকা দিয়েছেন। আজকে এই আসাদুজ্জামান সাহেব যদি বিএনপির একটা তৃণমূল ওয়ার্ডের কোন একটা ইউনিটেরও কোন স্পর্শ থাকতো, আমি নিশ্চিত যে এই ঘটনার জন্য এতক্ষণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার হয়ে যেতেন। কারণ আপনারা জানেন যে হাবিব ভাই যে মামলায় গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন, দুদু ভাই যে গ্রেফতার হয়েছেন, প্রত্যেকটা মামলা মিথ্যা এবং কোথাকার কোন মামলায় ওনাদেরকে গ্রেফতার করা হয়েছে। হাবিব ভাই তো একেবারে সাজাই খেটে বেরিয়েছেন। উনি নাকি বিচারকদের হেয় করে কথা বলেছেন। একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বললে একটা মানুষকে, এরকম একটা শীর্ষস্থানীয় নেতাকে, পাবনার গণমানুষের এরকম একটা প্রিয় নেতাকে জেল খাটতে হয়েছে, এর চাইতে আফসোস আর দুর্ভাগ্য আমাদের কি হতে পারে? তো এখন আমি যদি বলি, আপনারা হয়তো অনেকে সেটাকে ভাইরাল করবেন। আমি তো মনে করি ফরিদপুরের ঘটনায় ওবায়দুল কাদেরকে গ্রেফতার করা দরকার। ফরিদপুরের এই ঘটনার তদন্ত কখনো প্রকাশিত হবে না। আমি লিখিত বলতে পারি, আপনারাও বলতে পারেন মুখস্থভাবে, ফরিদপুরের এই ঘটনার রহস্য কখনো উন্মোচিত হবে না। দেখেন কত সুপরিকল্পিত। বলা হচ্ছে গণপিটুনিতে মারা গেছে তারা, কিন্তু বাস্তবে দেখা গেল তাদেরকে একটা রুমের মধ্যে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং দুটি ছোট ছোট কিশোর সন্তানকে। এবং উস্কানিটা কিভাবে দেয়া হয়েছে, পরিস্থিতিটা কিভাবে তৈরি করা হয়েছে, জনগণের যদি সেখানে মিডিয়া কর্মীদের যদি ইন্টারফারেন্স না থাকতো তাহলে সত্যটা আমরা জানতে পারতাম না। আজকে ওই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা দেশে হয়তো সন্ত্রাস ছড়িয়ে পড়ত। কুমিল্লার ঘটনাও আমরা দেখেছি, আওয়ামী লীগের লোকেরাই ঘটনা তৈরি করেছে, আবার তারা মিছিল নিয়ে তারা সেখানে মন্দিরে হামলা করেছে। বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরের গায়ে যে আঘাত, সেগুলো যদি ডিএনএ টেস্ট করা হয় আওয়ামী লীগের ডিএনএ এর সাথে মিলে যাবে। বাংলাদেশের প্রত্যেকটা সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে নারীদের উপরে যত অত্যাচার, সব অত্যাচার আওয়ামী লীগের হাত আছে, আপনারা দেখবেন। অথচ তারা সাধু সাজে। তারা এদেশের সংখ্যালঘুদেরকে, সংখ্যালঘু আমার হিন্দু ভাই বোনদেরকে তারা বিভ্রান্ত করে। তারা দেখায় যে তারা তাদের প্রিয়জন, তারা তাদের আপনজন, তারা তাদেরকে রক্ষা করছে। আমি অনুরোধ করব আমার হিন্দু সম্প্রদায়ের, বৌদ্ধ সম্প্রদায়ের, খ্রিস্টান সম্প্রদায়ের, আমার বাঙালি, আমার বাংলাদেশি প্রিয় ভাই বোনদেরকে যে আপনারা এই আওয়ামী দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন, নাইলে তিল তিল করে আপনাদেরকে আরো বেশি নির্যাতনের মুখে তারা ঠেলে দিবে। আমি আজকের এই সমাবেশ থেকে, এই বৈঠক থেকে, এই আলোচনা সভা থেকে দাবি করছি,
বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা প্যাগোডার, প্রত্যেকটা উপাসনালয়ের ধর্মীয় যত ক্ষুদ্র নিগোষ্ঠী আছে প্রত্যেকের ধর্ম উপাসনালয়ের বাইরে এবং ভিতরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার জন্য। সরকার এটা করবে না, স্থানীয় কমিটিকে আমি অনুরোধ করবো আপনারা এটা করেন, কারণ নাইলে আওয়ামী লীগের ষড়যন্ত্র আমাদের মসজিদকে নিয়ে হবে, আমাদের মন্দিরকে নিয়ে হবে, আমাদের প্যাগোডাকে নিয়ে হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই যে একটা সাম্প্রদায়িক উস্কানি এবং সংকট তৈরি করার চেষ্টা, এই যে যেটা ফারুকও বলেছে, যেটা রাশেদ প্রধানও বলেছে, যে এই যে একটা ব্লুপ্রিন্ট, এই যে একটা নীল নকশা, এই নীল নকশাটা তারা কেন করে? এই নীল নকশাটা তারা এজন্যই করে যে তারা জানে বাংলাদেশে তাদের এই দুর্বৃত্তায়নের রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে। বারবার বলি, এবার আপনারা 5% এসেছেন, আগামী নির্বাচন যদি আপনারা করতে যান তাহলে দেখবেন এটা 3% নেমে আসবেন, এবং এরপরে আপনাদের পরিণতি ওই যে বাংলা সাবানের গোসলের মতো হবে। আপনাদের পরিণতি হবে ইন্নালিল্লাহ পড়ার মতো লোক আপনাদের থাকবে না। কারণ এই পৃথিবী, এই জমিনের নিচে এই বাংলার মানুষের ইতিহাস হচ্ছে, তারা সব সময়, তারা যতই নির্যাতিত হোক, যতই নিপীড়িত হোক, যতই তারা অত্যাচারিত হোক, তাদের বিবেককে তারা কখনো বন্ধক রাখে না। আর বন্ধক যারা রাখে তাদের পরাজয় আজ হোক, কাল হোক, শত বর্ষ পরে হোক, তাদেরকে পরাজিত হতেই হয়। তারা মির্জাফরের পরিণতি ভোগ করে। প্রিয় ভাই ও বন্ধুগণ, নেতৃবৃন্দের জন্য আমি মাইক ছেড়ে দিচ্ছি। আমাদের ঐক্যবদ্ধতার অনেক আশা, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার অনেক স্বপ্ন, কিন্তু আমাদের ঐক্যবদ্ধতার মূল হতে হবে শোষণ এবং শোষকের মাধ্যমে। আমরা যারা শোষণের শিকার, আমরা যারা শোষিত, কে কোন ধর্মের, কে কোন বিশ্বাসের, কে কোন জেলার, কে কার সন্তান, সেটা ভুলে গিয়ে আমাদেরকে এক কাতারে আসতে হবে। আমরা ভিন্ন দল করতে পারি, বিভিন্ন দল আমরা বিভক্ত থাকতে পারি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই দেশটাকে বাঁচাতে হলে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। 69-এর মতো, 52-এর মতো, 62-এর মতো, 90-এর মতো, 1971 সালের রণাঙ্গনের সংগ্রামের মতো করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত, বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ।
মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। এই চেঞ্জ টিভি মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা।